সৈয়দুনা বেলাল যিনি মুয়াজ্জিনে রাসূল, উনি নবী প্রেমে বিভোর হয়ে মদিনা ছেড়ে দিয়ে সিরিয়ার জমিনে চলে গিয়েছিলেন। অনেক দিন পর আমার রাসূল স্বপ্নে এসে বেলালকে বললেন, বেলাল, আমাকে ছাড়া অনেক দিন তো কাটিয়ে দিয়েছো, কি জিয়ারত করতে ইচ্ছে হয় না? সৈয়দুনা বেলাল বললেন, ঘুম ভেঙে গেল, পাগলের মত হয়ে আমি মদিনায় মুনাওয়ারায় চলে আসলাম। বেলাল রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, অলিতে গলিতে আমার নবীরে খুঁজতে থাকে এবং রাসূলের জন্য কান্নাকাটি শুরু করে দেয়। সবাই বেলালকে দেখে মনে হলো মদিনায় আজ কামলিওয়ালার জলসা বসে গেছে, যেন মদিনায় রহমতুল লিল আলামিন ফিরে এসেছে। আজ সবাই বললেন, বেলাল, আযান দাও। সেই আযান, যেই আযান আমার মুনিব মুস্তাফার সামনে দিয়েছিলে, ওই আযান দিয়েছিলে মদিনায়, আরশ মুআল্লা কেঁপে উঠেছিল। বেলাল কারো কথা শুনে না, সবাই বললেন, বেলাল আজ শুনতে চায়। সৈয়দুনা বেলাল বলেন, যেই চোখ নবী দেখে না, ওই জবান কখনো আযান দিতে পারবে না। সৈয়দুনা বেলাল না করে দিলেন। এখন সবাই ভাবলেন, বেলালকে কে বললে আযান দিবে? নবীর শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে আসলেন। নবীর শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে আসলেন। দুজন যখন দাঁড় হয়ে গেছে, আজ আমার বিষয় ইমাম হুসাইনের শৈশবকাল। বন্ধু, আমি কেমনে বোঝায়? হাসান যখন দাঁড়ায় তখন হাসানি মনে হয়, হুসাইন যখন দাঁড়ায় তখন হুসাইন মনে হয়। কিন্তু ওনাদের আব্বাজান মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলেন, এই বিশ্ববাসী শুনে রেখো, শুনে রেখো, হাসান হুসাইন যেমন তেমন নয়। আমার হাসান দেখতে কেমন জানো? সবাই বললেন, কেমন? সাল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। আমার হাসান দেখতে বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহু বিরাসূলিল্লাহ, পুরাটাই আমার দয়াল নবীর মতো। ইমাম আলী মাকাম বলেন, হুসাইন দেখতে কেমন জানো? ওয়াল হুসাইনু, আর আমার হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, বক্ষ থেকে নিচে পায়ের পাতা পর্যন্ত দেখতে রাসূলের মতো। হাসান দাঁড়ালে হাসান হয়, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়। দুজনকে যখন দাঁড় করাইয়া দিবেন, যেন মনে হয় চোখের সামনে দয়াল নবী দাঁড়িয়ে আছে। সেই জন্যই বেলাল সবাইকে না বলেছিল, কিন্তু হাসনাইনে করিমাইন যখন চলে এসেছে, বেলাল না বলতে পারে নাই। মদনী আযান সেদিন শুরু করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহর রাসূল ডাইকা নিয়ে আসছেন, যে কি হলো বেলাল, মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহর রাসূল ডাকছে বলে কথা। মদিনায় যখন আসছেন, সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে, বেলাল একটা আযান, যা বলো আযান হবে, আযান হবে। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি, যে আযান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছি। আযান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম, আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম, ওই সময় দিতাম আযান। রাসূল তো নাই, আযান দিব। মদিনার নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হইতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আযান আর শুনি না। বেলাল যখন আযান দিত, তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আযানের আওয়াজে।
সবাই যে বলছে হাসান হুসাইন, আমাদের কথায় তো ডাইল বলে নাই, তোমরা ধরলে হয়তো বলতে পারো। তো দুইজন আসছে নাচতে নাচতে, এসা দুইজন পাশে বসছে, দুই কাদের উপরে হাত রাখা বলছে চাচা বেলাল। তো বলছে কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে চাচা বেলাল, কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। তো বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল, দুই ভাই মিলে আল্লাহর রসুল ছিল। দেখান উঠায় কিতাবে। হাসান হুসাইনকে দেখতেছিলেন না, আল্লাহ রসুল কি মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছে বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি? বলছে তাইলে একটা আসান, বলছে সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না, তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি, হায় হায়। বেলাল দাঁড়াইছে আসান দিতে, মসজিদে পুরা মদিনায় কান্নার রোল চলতেছিল।